রাত্রেবেলা তার মাখাই নিয়েছি, তারপরে কড়াইতে অল্প বেশি না, হ্যাঁ ওই জলটা তারপর ঢাকা দিয়ে, অনেকে বলে সাতলাই রাখছি, যে যেরকম বলে আর কি। হ্যাঁ একটু ওই উনানের পর দিলাম, ফোটাতে হবে। ঠিক আছে, তোমরা ঠিক আমি যেভাবে রাঁধছি তোমরা। রাত্রিবেলা অর্পি হাটের অনেকগুলো মাছ নিয়ে আসছে, শঙ্কর মাছ, হেবি সুন্দর মাছ। তাই রাত্রেবেলা তার ওই মাছ রান্না করি নাই, যে ছেঁচি মারা মাছের টেস্ট হলো আলাদা, ওই মাছ রান্না করলে হেবি স্বাদ লাগে। ছেঁচি মারা মাছ হলুদ লবণ দিয়ে মাখাই নিয়েছি, তারপরে কড়াইতে অল্পটুকু তেল দিছি যাতে কড়াইতে লাগিয়ে না যায়। হ্যাঁ তারপরে এই তেলের উপরে মাছগুলো দিয়ে দিছি, দিয়ে তারপরে সাইড দিয়ে একটু জল দিয়ে দিছি, অল্প বেশি না। হ্যাঁ ওই জলটা তারপর ঢাকা দিয়ে দিছি, যাতে আস্তে আস্তে ওই জলটা একবার টাইনিয়ে গেছে একটা শব্দ হয়, চচ্চর শব্দ হয়। হ্যাঁ তারপরে মাছটা রাখিয়ে দিছি আর কি। এইবার দেখো আমি ওই মাছটাকে আমি রান্না করি, সেইভাবেই তোমরা রান্না করবা। এখন শঙ্কর মাছের জন্য আমি এই মশলা নিয়েছি, এইগুলো আমি তেল দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর কয়টা জিরা, আর সেই আদাটা এমনি বেটে নেবো, আর এইগুলো তেল দিয়ে ভেজে নেবো। মাছ শঙ্কর মাছ মেরে রাখছিলাম, অনেকে বলে সাতলাই রাখছি, যে যেরকম বলে আর কি। হ্যাঁ একটু ওই উনানের পর দিলাম কেন, যাতে মাছটা এই যে লাগিয়েছিল এই উঠে গেল। এইবার আমি নামাইয়া তেলে ভাইজে নেবো এক এক করে। হয়ে গেছে, দেখছো একবার নেমে গেছে। আর মাছগুলো ভাইজে নেবো, বেশি ভাজবো না, হালকা ভাজবো, নাহলে আবার শক্ত হয়ে যাবে। হালকা ভাইজে নিচ্ছি, আর ভাজবো না, তাহলে নরম থাকছে মাছটা, গলে দিল। বাকি মাছগুলো ভাইজে নেবো। আমরা সব তরকারি রান্না করার সময় আলু আমরা ছুইলেই রান্না করি, কিন্তু এই মাছ রান্না করার সময়, হ্যাঁ কিছু কিছু রান্নায় এই মাছ রান্না করার সময়ও যদি আলুর ছুবলা না ছাড়াইয়া যদি তরকারি রান্না করা যায়, তোমার মনে হবে মাছ না খাইয়ে শুধু আলুই খাই, এত টেস্ট লাগে। এখন আমি আলু করে ভাইজে নই। আলুটা হালকা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন হলুদ দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দেবো এর মধ্যে। আদা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে অনেক সময় ফোটাতে হবে। এবারে আমি ডাইলে ফোড়ন দেব। এবার শঙ্কর মাছটা আমি ফোড়ন দিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। তরকারি আমি ফোড়ন দিয়ে দিছি। এখন আমি এই যে শুকনা লঙ্কাটা যে ভাইজে নিয়েছি সেই লঙ্কাটা এখন দেবো, যাতে শুকনা লঙ্কা বাজার গ্রান্ডটা থাকে তরকারিতে, তার জন্য আগে দেই নাই। শুকনা লঙ্কাটা পরে দিলাম, এবার কালারও হবে। এবারে একটু চিনি দিয়ে দেবো স্বাদ ঠিক রাখার জন্য। ফোটাই গেছে দেখছো, এই যে এখন আমি দেখলে বোঝা যায়। এখন আমি জিরে বাটাটা দিয়ে দেবো, কাঁচা জিরে। 1 মিনিট জাল দেবো। জিরে বাটা দিছি, 1 মিনিট হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলা দিছি, এই গরম মশলা দিয়ে জাল দেওয়া যাবে না বেশি, এখনই নামাই নেব। তরকারি হয়ে গেছে, আর নামাই নেব। কি সুন্দর সার পড়ছে,
তরকারিতে সর পড়লে বোঝা যায় তরকারিটা কত স্বাদ হয়েছে। দেখো আমার শঙ্কর মাছ রান্না হয়ে গেছে। তোমরা ঠিক আমি যেইভাবে রাঁধছি তোমরা ঠিক সেইভাবে রান্না করে একদিন খাইও, বলবা যে সত্যি কাকিমা চেচিমারা মাছ কত স্বাদ। হ্যাঁ, তোমরা এই খাইয়ে আমারে বইলো। এই শীতকালে এই শঙ্কর মাছ আগের দিন আইনে ওইভাবে মানে মানে সিদ্ধ, যার কয় সিদ্ধ, কেউ সিদ্ধ বলে, কেউ চেচিমারা বলে, কেউ সাতলানো বলে, ঠিক আছে, ওইভাবে কইরে রাখবা। তারপর দিন এইভাবে হালকা ভাইজা এরকম ভাবে মশলা দিয়ে, ভাজা মশলা দিয়ে রান্না করে খাবা, দেখবা কি স্বাদ। দেখ সর পড়ে গেছে, শঙ্কর মাছটা খাইয়ে দেখ কেমন হয়েছে। ওয়াও, পিসগুলো কি সুন্দর, দেখো পিসগুলো। ব্যাস, আর না আর না আর না। আমার মাদার কাছে একটু অন্যরকম করে কিন্তু শঙ্কর মাছটা রান্না করেছে, ভাজা মশলা দিয়ে, আর আলুটার ছোকলা ছাড়াইনি। এটা অন্যরকম একটা স্বাদ। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি অনেকবার খেয়েছি, আমার মা খুব ভালো রান্না করে এইভাবে, মানে অনেক কিছু রান্না করা যায় মানে এই পদ্ধতিতে, অন্য মাছও রান্না করে, হেভি টেস্ট। তো চলো, আমার জিভে জল চলে এসেছে, খেয়ে দেখি। সেই হয়েছে মা, সত্যি দারুণ হয়েছে। আমার অনুরোধ, তোমরা ঠিক এইভাবে একদিন হইলেও রান্না করে খাইও, বুঝলে তো? তাহলে মানে কাকিমা যে সত্যি সত্যি বলছে যে ভালো হয়, তোমরা তাহলে সেই দিন বুঝতে পারবে। এত টেস্ট হয়েছে গরম গরম ভাত দিয়ে, গরম গরম তখন সেই। আর শঙ্কর মাছটা সত্যি অনেক টেস্টি, কোনো গন্ধ নেই, দারুণ। দারুণ। তোমরা একবার হলে রান্না করে খেয়ে দেখো। আজকে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার। টাটা। আজকের মতন টাটা।